একটু ঘুরে বেরিয়ে বিকেলটা ফিরে আসাটা বেশ ভালোই লাগছিল। আইটিসির সামনে দিয়ে আসতে। ইনি হচ্ছেন আরতির এক বোন, ওনার বাড়িতেই আজ আমরা এসেছি। প্রত্যেক দিনের মতো মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। মর্নিং ওয়াকটায় আজকে এত সকালে বেরিয়েছি না, 5:25, বেশ অন্ধকারই ছিল চারপাশটা। তখন বেরিয়ে এসেছি পার্কে হাঁটতে। সবাই হাঁটছে, পার্কে এলেই মনটা ভালো হয়ে যায়। সকালের হাঁটাটা সেরে নিতে নিতে বেশ ভালোই লাগলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। দেখো সকাল সকাল ব্লগিং শুরু করে দিয়েছি। আর তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আমার কিন্তু এই শাড়িটা ভীষণ ভালো লাগে, মাঝে মাঝেই এটা পরেই রিলস বানাই। আর কি সুন্দর ওয়েদার দেখো। রোদে একটু বসতে হবে, আমাকে ডাক্তার বলেছে জানো তো ভিটামিন ডি কম আছে, মাঝে মাঝে রোদ পোহাতে। রোদটা এখনও ছাদে পড়েনি, এরপরে একটু রোদ পোহাবো। তোমরাও সবাই একটু করে রোদ পুইয়ে নিও। আর জ্বর ঠোসাটা এখনও সারেনি, জ্বর হয়েছে। আর আজ কী রান্না হবে, কি হবে পুরো দিন এরপরে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। বেশ ভালো লাগে না? ঠান্ডা লাগছে কিন্তু আমি এই ড্রেসে রয়েছি ঠিকই, ভিডিও করছি বলে। আর দেখবে কত শিউলি ফুল ফুটেছে আমার কাছে, তোমাদেরকে দেখাই। দেখলে এত শিউলি ফুল ফুটেছে। আর ওদিকে তো গাঁদা টাদাগুলো রয়েছে। ভালো লাগে এগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে আর কি। রোজের শিউলি ফুলটা কেন দেখাই বলো তো? আমার ভীষণ ইচ্ছে ছিল অনেক বছর থেকে আমার বাড়িতে একটা শিউলি গাছ হোক, সেটা নিয়ে এসেছি না, সেই জন্য আর কি। তারপর পুরো দিন কথা হবে। দুধ চা হচ্ছে, আর ডালটা একটু মসুর ডালটা একটু সিটি দিয়ে নিচ্ছি, এইসব কাজগুলো করছি। আজ হয়েছে ভেটকি মাছ, আর ভেটকি মাছটা রান্না করেছেন কিন্তু এই বাবু, ভীষণ ভালো রান্না করেছে। পাতলা ঝোল, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ খেলাম। অনেক দিন বাদে ওই ডিশটা খুব ভালো করলো। এখানে ছোটো ছেলেও খেতে বসে গেছে, ও খাচ্ছে আজ অন্য কিছু। আর ওদিকে রুটি। আজ হয়েছে ধনিয়া চিকেন, এটার সঙ্গে দেরাদুন রাইস করে বড় ছেলেকেও দিয়ে দিয়েছি লাঞ্চে, ছোটো ছেলেও সেটাই খেলো কারণ খুব পছন্দের। আর হয়েছে ভেটকি মাছ, যেটা ও রান্না করেছে, খুব টেস্টি আর খুব ভালো রান্না করেছে, দারুণ হয়েছে খেতে দেখলাম। আর নিরামিষ ওল আলুর ডালনা হয়েছে রুনুর জন্য, আর টক ডাল হয়েছে, টমেটোর ডাল। আজ লাঞ্চের পরে আমি আর আরতি আবার বেরোনোর প্রোগ্রাম করে ফেলেছি, বেরিয়ে পড়েছি আমরা দুজনে সাজুগুজু করে। এই ড্রেসটা কিন্তু আমি সেই নৈনিতালের পরে আর আজকে পরলাম, ভীষণ ভালো লাগছে। আরতিও বলেছিল যে আজকের ড্রেসটা নাকি সত্যি খুব ভালো লাগছে। আমরা গড়িয়াহাট পর্যন্ত গিয়ে একটা উবের করে নিলাম, আমরা চলে গেলাম ইকো পার্ক। আমার অনেক দিনকারের ইচ্ছে যাব ইকো পার্কে, তাই আরতিকে বলেছি যে চলো ইকো পার্কে যাই। আর আমরা দুজনে নতুন নতুন প্ল্যান কিন্তু করতেই থাকি। প্রত্যেক দিন কাজের শেষে 11টা নাগাদ হলেই আমাদের ফোন শুরু হয়ে যায়, কোথায় যাব, কোথায় বেরোবো। আর এই হালকা হালকা ঠান্ডার মধ্যে গাড়িতে চেপে ছুটে দৌড়ে চলেছি ঘুরতে। এত ভালোবাসি না বেড়াতে আর ঘুরতে, কি আর বলবো। তবে গেলে পরে কিন্তু বেরোলে মনটা বেশ ভালো হয়ে যায়। চারদিকে এত কিছু দেখতে থাকবে যে নিজের দুঃখ কষ্ট সব ভুলে যাবে। এই জন্যেই মনটা ভালো করার উদ্দেশ্যেই রোজ বেরিয়ে যাওয়া। তারপরে লাস্ট পর্যন্ত এত সুন্দর আকাশ, চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা পৌঁছে গেলাম ইকো পার্ক। কিন্তু ভীষণ মনটা খারাপ হয়ে গেল, ইকো পার্ক না সোমবার করে নাকি খুব বাজে ব্যাপার। আমার হে চলো রুম্পার বাড়ি বোঝায় দিয়ে নাচছে, চলো রুম্পার বাড়িতে ভালো লাগে না। দেখো কিরম বাজে ব্যাপার হলো। আর হবে আর কাউকে বলো না, কি আর করবো। আরতি আর আমি ওখান থেকে একটা অটো নিয়ে চলে গেলাম আরতির বোনের বাড়িতে। রাজারহাটে ওর বোন থাকে, সেই বোনের বাড়িতে যাব বলে একদমই তৈরি ছিলাম না। কিন্তু ও বলল যে এতটা দূরে এসে ঘুরে এমনি চলে যাব, চলো ওর বাড়িতেই যাওয়া যাক। ও এখানে রাজারহাটে একটা ফ্ল্যাটে থাকে, সেখানে গেলাম। নতুন জায়গা, নতুন লোক, ভালোই লাগছিল। 9 তলার ওপর থেকে চারপাশটা দেখছিলাম, এনজয় করলাম। অক্সিজেনের অভাব আছে, কিছুই ভিডিও করিনি, কিন্তু ভীষণ ভালো আপ্যায়ন করেছে, অনেক কিছু খাইয়েছে আমাদের। খেয়ে দিয়ে এই দেখো ওর বোন,
ওর বোনের সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে এলাম। ওদের অ্যাপার্টমেন্টের বাইরেই এক মা কালীর মন্দির আছে, সেখানে দর্শন করলাম, নমস্কার করলাম, করে আমরা আবার ওখান থেকে উবের ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, ইকো পার্কে না ঘোরা হোক, এই যে এক নতুন অতিথির বাড়িতে গেলাম আর বিকেলটা ভালো করে কাটালাম, এটাই কিন্তু একটা বিরাট পাওনা। কি বলো তোমরা? নতুন কারোর বাড়িতে যেতে, নতুনভাবে আপ্যায়ন পেতে ভালো লাগে না? আমার তো বেশ লাগে। যাই হোক, রাতের আলো চারদিকে জ্বলে উঠেছে, ঝকমকে চারদিক। আর আইটিসি আর জেডাব্লিউ ম্যারিয়ট এগুলো পার করে যখন বাইপাস দিয়ে আসি না, তখন তো মনে হয় যেন আমরা আমাদের দেশে নেই, বাইরেই কোথাও চলে এসেছি। যতবারই যাই ততবারই মনে হয় শুধু ভিডিও করি। যাই হোক, ভালো করে বিকেলটা কাটিয়ে দুজনে মিলে আজকের মতো বাড়ি ফেরার পালা। টায়ার্ড আছি একটু, গাড়ি চড়ে চড়েই টায়ার্ড, কিছু তো হাঁটা চলা তেমনি হলোই না। যাই হোক, তবে ওর বোনের বাড়িতে কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। আবার ওকেও নিমন্ত্রণ জানিয়ে এসেছি আমার বাড়িতে কখনো আসবার জন্যে। এইভাবেই তো আস্তে আস্তে বেড়ে ওঠে আত্মীয়তা, না? আর কি, এভাবেই বাড়িতে পৌঁছলাম। তারপরেই রাতের খাবারের জন্য আজ হবে বেগুন পোড়া। বেগুন পোড়া তোমাদেরকে তো আগের দিনই বলেছিলাম ভিডিওতে। বেগুন পোড়া করতে শুরু করে দিয়েছি, আর বেগুন পোড়া আর রুটি হচ্ছে আজকের ডিনার। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা।